কোমরে দড়ি বেঁধে অভিযুক্তকে হাঁটানো আইনসম্মত নয়, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, কোনো অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো বা প্যারেড করানো আইনত সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে তিনি বলেন, তদন্ত চললেও কোনো ব্যক্তির মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হবে। ফলতার পুনর্নির্বাচনের পর থেকে জাহাঙ্গীর খান পলাতক ছিলেন বলে অভিযোগ। পরে নেপাল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি হাইকোর্টে আবেদন করে জানতে চান তার স্বামীর বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগও আদালতের নজরে আনা হয়। তারপর শুনানির সময় রাজ্যের পক্ষের আইনজীবী জানান, অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআই এর সাহায্যে অনেক ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। পুলিশের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত বক্তব্য জানানো হবে। রাজ্যের বক্তব্য শোনার পর আদালত নির্দেশ দেয়, জাহাঙ্গীর খানের মানবাধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 1 জুলাই।